দর্শক বন্ধুরা, আমাদের ইউনিয়ন পর্বে আজ আমরা আপনাদের নিয়ে আসছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে। ইউনিয়ন পরিষদের কার্যক্রম এবং অন্যান্য বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। এই ইউনিয়নটি এলজিএসপির আওতায়, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট স্ট্রেংথেনিং প্রজেক্টের আওতায় ইউনিয়নটি কাজ করে। আপনার ইউনিয়নটা তো সম্প্রতি এলজিএসপির আওতায়, এলজিএসপির আওতায় আসাতে আপনারা কি সুবিধা পাচ্ছেন সরকারের কাছে? এখন সরকারের কাছে সুবিধা হচ্ছে আমাদের থোপ বরাদ্দ এটা ইউনিয়ন পরিষদের সরাসরি দেয়। আগে দিত কেন্দ্রীয় সরকার বরাদ্দ, এখন সরাসরি বরাদ্দ দেওয়ার কারণে আমরা ওয়ার্ড ওয়ারি বরাদ্দটা দিয়ে দিই। ওয়ার্ড ওয়ারির সমস্ত লোকজন একসাথে হইয়া তাদের বরাদ্দটা, তারা তাদের স্কিম কোনটা প্রায়োরিটি দিবে তারা নিজেরা প্রায়োরিটি ঠিক করে আমরা দেয়। চেয়ারম্যান সাহেব যে কথাটা বললো যে আপনাদের সবার অংশগ্রহণে স্কিমগুলো ঠিক হয়, কোনটাতে আপনারা অগ্রাধিকার দেবেন, এইটা কি ঠিক কথা বলছে উনি? অংশগ্রহণ আছে? হ্যাঁ আছে মানে কি চেয়ারম্যান সাহেবের সামনে বললে বসে আছেন বলে বলতেছে? হ্যাঁ, আপনারা ইউনিয়ন পরিষদ থেকে কি ধরনের সুযোগ সুবিধা পান? এলজিএসপি যেটা দিচ্ছে এটা আমরা মোটামুটি পাচ্ছি এবং আমরা জনগণ এটা দ্বারা উপকৃত। যেমন আমাদের এবারে একটা ওই যে এই আগাছা পরিষ্কার করি, এটার উপরে আপনার ওই যে সার প্রস্তুত করিয়া এটাকে আপনার খামারজাত করিয়া এরপরে জমিনে আপনার জৈব সার ব্যবহার করা, এটার একটা স্কিম এবারে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মোটামুটি উদ্যোগ নিয়ে আমাদেরকে বেশ একটা। ওইখানে যে টাকা আসছিল সেই টাকাটা পুরোপুরি খরচ হয়েছে? ওটা পুরোপুরি খরচ হয়েছে। জানেন আপনি এটা? আপনাদের যে কাজগুলো হয়, কাজগুলো হওয়ার সময় কতটুকু রাস্তা হবে, কতটুকু খনন করা হবে, কতটুকু নির্মাণ করা হবে, এইটা রাস্তার মোড়ে একটা বড় সাইনবোর্ড দিয়ে লিখে দেওয়ার কথা, এগুলো কি লিখে দেওয়া হয়? যে সময় কাজ চলে আর কি, ওই সময় একটা দিতে কতটুকু বরাদ্দ আছে, কতটুকু আছে, এই সাইনবোর্ডটা দিতে। অন্যান্য ইউনিয়ন পরিষদের বাজেট হয়, আপনাদের এখানে কি বাজেট হয়? অবশ্যই হয় স্যার। এটা যখন ইউনিয়ন ব্যাপী যখন আপনার একটা বাজেট ঘোষণা হয়, তখন মাননীয় চেয়ারম্যান সাহেব এই ওনার সদস্য করে নিয়ে এলাকার মান্যগণ্য যারা আছে ওদেরকে নিয়ে বসে একটা করে, যেমন এটারে পরিকল্পনা করি, এটা বাজেট করি, তখন বিতরণ করে দেয়, তুমি এটা করো, তুমি এটা করো, এই এলাকা ভাগ করি। এরকম বাজেটে আপনি কোনোদিন উপস্থিত ছিলেন? অবশ্যই ছিলাম স্যার। আচ্ছা, আপনি কোন বাজেটে উপস্থিত ছিলেন? আমি যেমন এইখান দিয়ে একটা রাস্তায় করছে, ওইটাতে ছিলাম। আপনি যে বাজেটটা উপস্থিত ছিলেন সেই বাজেটটায় কি কি ডিসিশন হয়েছিল? ডিসিশন হয়েছে স্যার, মাটি খনন, রাস্তা মেরামত, জৈব সার করা, স্তূপ করা। এই ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা কোনটা বলছেন? জলাবদ্ধতার কারণে প্রতি বছর আমার ইউনিয়নের সমস্ত ফসলগুলো ধ্বংস হয়ে যায়। এটা যদি বাগদা নদী বা ভুলুয়া নদী বা যদি পুনঃখনন করা হতো তাহলে এই সমস্যাটা আমাদের আমরা সমাধান করা সম্ভব হতো। জলাবদ্ধতা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা রাস্তাঘাটের কিছু সমস্যা আছে। চেয়ারম্যান সাহেবের কোনো কর্মকাণ্ড নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে যে সরকার এত টাকা দিয়েছে, উনি এত টাকা খরচ করে নাই, কম করেছে, সেটার ব্যাপারে আপনারা কোনো খবর জানেন না, এরকম কোনো সন্দেহ কারো মধ্যে আছে? মানে আপনাদের চেয়ারম্যান আপনাদের খুব প্রিয় মানুষ। অবশ্যই। ইউনিয়ন পরিষদ স্থানীয়ভাবে কিভাবে সাহায্য করতে পারে গ্রাম উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, রাস্তাঘাটের উন্নয়নের জন্য? আপনি ইউনিয়ন পরিষদের সাথে কোনো ধরনের সম্পর্ক আছে? জি না, কোনো ধরনের সম্পর্ক নেই। আপনি কোনোদিন জানতেও চান না যে ইউনিয়নে কি হয়, ইউনিয়নের দায়িত্ব কি? এখন স্টুডেন্ট আছে, এখন পড়ালেখা নিয়ে আছে, এর কারণে তো আরো সামনের দিকে জানার আগ্রহ আছে অবশ্য। ও, পড়ালেখা করছেন বলে ইউনিয়ন সম্পর্কে জানতে হবে? জানতে তো অবশ্যই হবে। একদম ভুল কথা, আপনাকেই জানতে হবে, কারণ আপনারাই তো আগামীর প্রজন্ম। ইউনিয়ন পরিষদ কিভাবে স্থানীয় সরকারকে সাহায্য করবে, কি করে শক্তিশালী হবে, ওনারা তো বুড়া হয়ে গেছেন, ওনাদের তত না জানলে হবে, আপনারাই তো আগামীতে হাল ধরুন, জানা দরকার না এগুলো? ইউনিয়ন পরিষদের সরকারের যা অর্থ আসে সেটা কিভাবে কাজ হলো, স্থানীয় জনগণের উপকার হলো কিনা, রাস্তাঘাটের উন্নয়ন হলো কিনা, এই সবগুলো জিনিস সবার খুব পরিষ্কারভাবে জানতে হবে। কোনো প্রশ্ন থাকলে আপনার ওইটুক ক্ষমতা আছে, আপনার ওইটুক অধিকার আছে, চেয়ারম্যান সাহেবকে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন যে এই টাকাটা কি করে খরচ হলো। যে কারণেই পরিষ্কার বলা আছে যে যা প্রকল্প হবে সেই প্রকল্পের ওটা একটা তালিকা করে টানিয়ে দিতে হবে।